এখানকার ভাই যখনই বলল এই রাস্তাটা দিয়ে আজকে আমরা যাব, তখন এই রাস্তা দেখি আমার মাথা ঘোরাতে শুরু করেছে। ওই যে উপরে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, ওর উপর থেকে এখন আমরা নেমে এলাম। একটু আগে যে রাস্তাটা দিয়ে আমি এলাম, এর আগে আমি কোনোদিন এই রাস্তাটায় আসি। হ্যাঁ, সামনে থেকে অনেকবার এসেছি, কিন্তু গাড়ি নিয়ে প্রথমবার নামলাম। আর আমার যা হচ্ছিল একমাত্র আমি জানি। ভয় করছে না, উল্টে আমাকে বলছে না, কোনো মানে হয়? আর ভাই ইচ্ছা করে এই রাস্তাটা এসছে আমাকে ভয় দেখানোর জন্য। শহরটা এত উঁচুতে হওয়া সত্ত্বেও এখানকার পেট্রোলের দাম 96 টাকা লিটার। এখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখলেও বেশ ভালো লাগে। এখানে আবার এমন কিছু কিছু দেয়াল আছে যেখানে খুব সুন্দরভাবে বিভিন্ন রকম ছবি আঁকা থাকে, যা দেখতেও বেশ ভালো লাগে। চলে এসেছি আমরা নন বাই সং এর মার্কেটে। নন বাই সং, উচ্চারণে একটু ভুল হতেও পারে। আমরা চলে এসেছি নন বাই সং। এটাই হচ্ছে এখানকার মার্কেট। আরও অনেক মার্কেট আছে, কিন্তু মহাপাট থেকে এই মার্কেটটাই সবথেকে কাছে পড়ে, সেই কারণেই আমরা এখানে এসেছি। অনেক কিছুই বাজার করার আছে, কিন্তু সবার আগে নিতে চলে যাচ্ছিলাম মাটন। রাস্তায় আরো একটা দোকান পড়ে, দাদা আমাদের আগেই বলে দিয়েছিল ওই দোকান থেকে না নিতে, সেই কারণে দাদার বলে দেওয়া দোকানেই আমরা এখন যাচ্ছি। দোকানটাও এত পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে থেকে কেউ দেখে বুঝতেই পারবে না এটা কিসের দোকান। এই দোকান থেকে আমার নেওয়ার ছিল টুকটাক সবজি, আর ভাই গিয়েছিল উল্টো দিকের দোকান থেকে চিকেন নিতে। এখানে চিকেন গুলো কেটে এইভাবে ঝুলিয়ে রাখা হয়। এখানে যেহেতু খুব ঠান্ডা, তাই 2-3 দিন এইভাবে রাখলেও নষ্ট হবে না। ননার জন্য কয়েকটা ওষুধ নেওয়ার ছিল। আজ যেহেতু সানডে, ক্যাম্পের কাছে থাকা দোকানগুলো আজকে বন্ধ থাকবে, তাই মার্কেটে এসছি বলে এখান থেকেই ওষুধগুলো নিয়ে নিচ্ছিলাম। দিদি বাড়িতে বিকেলে বানাবে কাটলেট, সেই কারণে পাশে থাকা বেকারি শপ থেকে একটা পাউরুটিও নিয়ে নিয়েছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে আমার চোখে পড়লো এখানে এরকম প্যান্ডেল করে অনুষ্ঠান হয়। এর আগে যতবার আমি এসেছি এখানে এরকম প্যান্ডেল খাটিয়ে যে অনুষ্ঠান হয় তা আমার চোখে পড়েনি। চলে এসেছি ক্যাম্পে। এখন আবার যেতে হবে দাদার অফিসে, কারণ গাড়িটা সেখানেই আমাদের রাখতে হবে।